বিয়ের পরে মনে হচ্ছে সংসার সাজানো শুরু করে দিলাম। প্রথমেই নিয়ে নিলাম শখের একটা মিরর, যেখানে আমার নিজেকে দেখবো এবং আমাকে সারাদিন সাজিয়ে রাখবো। ননদ চলে যাবে ইতালিতে, তাই সকাল সকাল সবাই উঠে ননদের জন্য সবকিছু গোছাচ্ছিলাম। আর এদিকেই আমার কল আসে যে আমার ড্রেসিং টেবিলটা চলে এসেছে। এই জলপাইগুলোও নিয়ে যাবে ইতালিতে। অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার ভিতরও চলে আসলো আমাদের ড্রেসিং টেবিল। সো রিসিভ করতে চলে যাচ্ছিলাম আমার ছোট দেবর আর আমার ননদ। ছোট ননদকে নিয়ে চলে গিয়েছিলাম, আর গিয়েই দেখি গলির মুখেই চলে এসেছে আমার সুন্দর ড্রেসিং টেবিল। আমি প্রথমে মিলাচ্ছিলাম পিকচারের সাথে ঠিক আছে কিনা, দেখলাম একদমই পারফেক্ট হয়েছে। আরো মনে হচ্ছিল পিকচার ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি বড়। ছবিতে কিন্তু ভালোভাবে এভাবে বোঝানো যায় না। আর এই তো দেখতেই পাচ্ছেন বাসার নিচে চলে এসেছে, আর এখন এটা দোতলায় উঠাতে হবে। এদিকে আবার পাশের বাসার একটা ছেলে, সে আমাদের সবকিছুতে অনেক হেল্প করে, মানে আমার আর একটা দেবরের মতোই আর কি। ওকে ডেকে নিয়ে আসলাম, আর ও দেন হচ্ছে ডেলিভারি ম্যান সাথে আর একটা কাকা এটা উপরে উঠিয়ে দিচ্ছে। দোতলায় নিতে নিতে তো সবার অবস্থা খারাপ। আর এই যে ফাইনালি চলে আসলো আমার রুমের পাশে। এখন এটা আমরা সবাই মিলে রুমে ঢুকাবো, আর রুমে ঢুকানোর আগে আমি চলে গেলাম রুমে। রুমটা একটু ক্লিন করে নিলাম যে কোথায় রাখবো জিনিসটা। মাগুরাতে থাকতে শ্বশুর বাড়ি থেকে আমি একটা সারপ্রাইজ পেয়েছি, আর সেটা হচ্ছে আমার রুমটা সুন্দর করে এক কালার করে দিয়েছে আমার শ্বশুর আর জামাই মিলে। মানে তারা লোক দিয়ে সুন্দর করে একদিনের ভিতর পরিপাটি করে ফেলেছে, একদম রং টং দিয়ে পারফেক্ট ভাবে। মোটামুটি আমার হালকা কালারই ভালো লাগে, আর যেহেতু এই রুমটা নীল কালার ছিল, টিয়া কালার ছিল, সেটা এক কালার জাস্ট করে দিয়েছে। আর এটার পরে কিন্তু ড্রেসিং টেবিলটাও নিয়ে এসেছে। ঢাকায় যেহেতু বাসা ছোট আর রুমে ছোট, বেশি কিছু রাখা যায় না, তাই ভেবেছি যে আগে যা যা ছিল সবকিছু বের করে নতুন করে আমরা আমাদের রুমটা সুন্দর করে সাজাবো। আমার তো সেই বিয়ের আগে থেকেই প্ল্যান ছিল যে রুমটা কিভাবে কি করব, তাই সেভাবে করে সবকিছু করার ট্রাই করছি আর কি। আসলে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ যদি হেল্পফুল হয় আর মনের মতো হয়, তাহলে সবকিছু অনেক বেশি সোজা আর ইজি হয়ে যায়। এখানে আবার ডেলিভারি ভাইয়া আমাকে সুন্দর করে লাইট গুলা সেট করে দিচ্ছে, ড্রেসিং টেবিলে কিভাবে কি করতে হবে। আর এদিকে আমার খালা শাশুড়ি শাশুড়ি সবাই দেখছে যে কিভাবে কি করছে। আমি আবার সুন্দর করে সবকিছু চেক করে নিচ্ছি, তালা টালা সব ঠিক আছে কিনা। ভাইয়া সেগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল। মোটামুটি যাক, মনে হচ্ছে আমার নিজের সংসারের একটা জিনিস কিনলাম এরকম ফিল হচ্ছিল। মানে খুবই ভালো লাগছিল যে বিয়ের পরেই প্রথম কিছু নিজের জন্য কিনতে পেরেছি, তাও আবার সংসারের। এরপরে তো ভেবেছি যে একটা ছোট্ট কর্নার টেবিল কিনবো, সাথে একটা জুতা, দেন হচ্ছে ব্যাগ রাখার একটা আলমারি বানাবো আয়না দিয়ে। এখানে আবার আমার ছোট বোনও চলে এসেছে, ও আর তাহিদ একটু দুষ্টুমি করছে। আর ফাইনালি আমি আমার মিররটাকে সুন্দর করে সাজিয়ে নিব। এই শীট মাস্ক গুলা, দেন হচ্ছে এই প্রোডাক্ট গুলো আপনারা দেখেছেন আমি আনবক্স করেছিলাম বাড়িতে থাকতে, সেগুলা দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু সবকিছু আমার বাসায়, সো আমার বাসা থেকে কিছু চুড়ি টুড়ি নিয়ে আসবো। ফাইনালি আমার মিররটা রেডি করা হয়ে গিয়েছে। আর আমি এই ড্রেসিং টেবিলটা কিন্তু একটা অনলাইন শপ থেকে নিয়েছি। আমি অনলাইন শপটা কমেন্ট বক্স দিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের ঘরের যে কোনো জিনিস কিন্তু তাদের পেজ থেকে নিতে পারেন। কেমন হয়েছে আমার মিররটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।